নাচে নাচে গাইবো, আনন্দে গাইবো। সবাই দুইটা হাত তুলো, যুব ভাইরা সবাই দুইটা হাত তুলে সবাই তালে তালে গাইবো আমরা। চলো সবাই দুইটা হাত তুলে মায়েরা বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। তালে তালে সবাই দুই হাত তুলে তালে তালে। 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা লুট ভাইতাছে। বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা লুট ভাইতাছে। এত বছর লুকিয়ে করলো যে তারা, ভোটের সময় এখন করলো যে ধর। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিতে আসো খুললাম খুল। আরে 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 রাজ্যের জনগণ লাল গোলাপি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লিখতে বেটা অনেক খাইয়াছো। লাল গোলাপি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লিখতে অনেক খাইয়াছো। ভারত মাতা কে, ভারত মাতা কে। আমাদের বিধায়িকা মিনারানী সরকার, মিনারানী সরকার বিধায়িকা, আপনাকে ব্যাক স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মিনারানী সরকার বাধারঘাটের মাননীয় বিধায়িকা, আপনি ব্যাক স্টেজে চলে আসুন। ট্রাফিক ভবনের সামনের দিক থেকে আপনি চলে আসুন। পঁচিশ বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা লুট পাইতাছে। পঁচিশ বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা লুট পাইতাছে। এত বছর লুকিয়ে করলো যে তারা, ভোটের সময় এখন তারা করলো যে ধর। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিতে আসো খুললাম খুল। আরে 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 জনগণ বিজেপিতে আসো খুললাম খুললাম। লাল গোলাপি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লিখতে বেটা অনেক খাইয়াছো। লাল গোলাপি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লিখতে বেটা অনেক খাইয়াছো। পাপিয়া দি বলো বলো বলো। আমাদের পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যারা প্রার্থী হয়েছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয় এবং কৃতি দেব বর্মনের সমর্থনে আজকে এই বিজয় শঙ্খনাদ র্যালি, এবং এই র্যালিতে আমরা লক্ষ্য করছি ভিড় আজ আছড়ে পড়ছে। জনসুনামি আজ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে হতে চলেছে। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে। সবাই আমরা অপেক্ষায় আছি কখন আমাদের প্রিয় দেশের, শুধুমাত্র দেশের নয়, গ্লোবাল লিডার হিসেবে যার পরিচিতি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কখন এই স্বামী বিবেকানন্দ ময়দানকে সম্বোধন করবেন, আমরা প্রত্যেকে অধীর অপেক্ষায় আছি। চলে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। ততক্ষণ আমাদের যারা শিল্পী রয়েছেন, আমি বাদিকে লক্ষ্য করে আবার বলছি, রাজেশ দা আপনি থামলে কিন্তু সবাই থেমে যাবে। ঠিক আছে গাইজি আমাদের। আমি গেটগুলো বলছি একটু জ্যাম, আমার ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি যে অনেকগুলো গেট লক্ষ্য করা যাচ্ছে জ্যাম হয়ে আছে, ওগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। বাইরে যে ভিড় দেখা যাচ্ছে, তারা মাঠে প্রবেশ করতে পারছেন না, গেটগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আমার যুব মোর্চার ভাইদের উদ্দেশ্যে বলছি। রাজেশ দা শুরু করতে।
বিজেপিকে ভোটটা দিতে সবাই দিবানা, কীর্তি সিং দেবীকে ভোটটা দিতে সবাই দিবানা, বিপ্লব দেবকে ভোটটা দিতে সবাই দিবানা। সবারই লক্ষ্য তোমায় জিতিয়ে আনা। ও বিজেপি, ও বিজেপি, সবাই ও বিজেপি, ও বিজেপি। বিপ্লব দেবকে ভোটটা দিতে সবাই দিবানা, কীর্তি সিংকে ভোটটা দিতে সবাই দিবানা। সবারই লক্ষ্য তোমায় জিতিয়ে আনা। ও বিজেপি, ও বিজেপি, ও বিজেপি, ও বিজেপি। बोलिए भारत माता के, भारत माता के। অসুর না দাদা তুমি সবাই বলে না, অসুর না দাদা তুমি সবাই বলে না। 25 বছরের রাহু মুক্ত হয় ত্রিপুরা। ও বিপ্লব দে, ও বিজেপি, ও বিজেপি, ও বিজেপি। অসুর না দাদা তুমি সবাই বলে না, অসুর না দাদা তুমি সবাই বলে না। 25 বছরের রাহু মুক্ত হয় ত্রিপুরা। ও বিজেপি, ও বিজেপি। বিপ্লব দেবকে ভোটটা দিতে সবাই দিবানা, কীর্তি সিংকে ভোটটা দিতে সবাই দিবানা। লক্ষ্য তোমায় জিতিয়ে আনা। ও বিজেপি, ও বিজেপি, ও বিজেপি, ও বিজেপি। সবাই দিয়া তুলে। ও বিজেপি, ও বিজেপি, ও বিজেপি, ও বিজেপি, ও বিজেপি, ও বিজেপি। এখানে আমরা কারা কারা আছি যারা মোদিজির জন্য অপেক্ষা করছে একটু হাত উঠিয়ে দেখান। এক হাত নয়, 2 হাত। আচ্ছা ঠিক আছে। আরেকটি প্রশ্ন, আমরা কারা কারা আছি যে নরেন্দ্র মোদিজিকে এখনই দেখতে হবে, এখনই দেখতে চাই, এখনই জুড়তে চাই? কারা কারা আছে একটু হাত উঠিয়ে দেখাতে হবে। এখনই দেখতে চাই, ঠিক 1 মিনিটের মধ্যে। এখনই কি জুড়তে চাই? এখনই কি কথা বলতে চাই? কথা কি শুনতে চাই? মোদিজির কথা শুনতে চাই? ঠিক আছে, তাহলে আমি যেটা বলবো এটা করতে হবে। আমি একটি নম্বর বলবো, সবাইকে বলবো হাতে সবাই মোবাইল নিন, হাতে সবাই মোবাইল নিন। নেওয়া হয়েছে? আমি একটা নম্বর বলছি, শুক্লা দেখা যাচ্ছে না, হাতে মোবাইল নেই। 1800। আমি মঞ্চে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলছি। 180020900920। 18, আবার বলছি 180020900920। এই নম্বরে একটা মিসড কল দিতে হবে। আমি খুব দেখতে পাচ্ছি নাকি রোদের জন্য দেখতে পাচ্ছি না, সবাই হচ্ছে তো? মোদিজির সঙ্গে জুড়তে হলে করতে হবে কিন্তু কাজটা। মিসড কল দিন। মিসড কল দেওয়ার পর ডায়াল করুন, দেখবেন একটি
মেসেজ এসেছে, আসলো কি না? কাদের কাদের এসেছে একটু হাত উঠিয়ে দেখান। সবার এসছে? তো সেখানে গিয়ে আমাদের নিজেদের সমস্ত প্রোফাইল আমাদের সেখানে আপলোড করে দিতে হবে। যদি সমস্যা হয় পাশে যিনি বসে রয়েছেন মোবাইল নিজেদের সমস্ত তাদের সাহায্য নিন, সেখানে আপলোড করে দিতে হবে। এই মুহূর্তে যদি সমস্যা হয় পাশে যিনি বসে রয়েছেন প্রধানমন্ত্রী কোথায় আছেন তাদের সাহায্য নিন, ওনার মনের তাহলে আমরা এই মুহূর্তে নমো অ্যাপের মাধ্যমে আমরা জানতে পারবো আমরা কোথায় আছেন কি করছেন। সবাইকে ধন্যবাদ। মনের কথা আমরা এই নমো অ্যাপের মাধ্যমে আমরা জানতে পারবো, আমরা শুনতে পারবো। সবাইকে ধন্যবাদ। Yes, yes, yes. Now, yes. শুরু করতাম। বাইরে প্রচুর মানুষ আছে, ভাই ভিতরে ঢুকে গেলে আমি দেখছি। চলো শুরু করতাম। বাইরে প্রচুর মানুষ আছে, ভাই ভিতরে ঢুকে গেলে আমি দেখছি। চলো সবাই তালে তালে সবাই তালে তালে What
ভোটের বাংলা জমজমাটি ওগো আমার বিজয় সরকারে সবার ভোটে জিতবে আবার আমাদের এই সরকার ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে সবার ভোটে জিতবে জিতবে বিপুল ভোটে সবার ভোটে জিতবে জিতবে বিপুল ভোটে লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে আবার বিপুল ভোটে ভোটের লোকসভা নির্বাচনে বিজেপি ভোটের জিতবে আবার বিপুল ভোটে ভোটের সবার ভোটে জিতবে আবার আমাদের বিজেপি সরকার রাজেশ 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 একটা ট্রাইবেল সং রাজেশ রাজেশ একটা ট্রাইবেল সং একদম খুব ফাস্ট রাজেশ একটা ট্রাইবেল সং আসবে অনিমেষ দান আসবে সবাই নাচবে একদম খুব ফাস্ট একটা ট্রাইবেল সং রতন দান আসবে অনিমেষ দান আসবে সবাই নাচবে একটা ট্রাইবেল সং জবরদস্ত ওকে ভাই একটা ককবর শেয়াজি তাড়াতাড়ি আসো ককবর ফার্স্ট অনিলজি শেয়াজি তাড়াতাড়ি আসো আর যারা মাঠে এসেছেন সবাইকে উদ্দেশ্য করে বলবো বলি একসাথ ভারত মাতা কে ভারত মাতা কি সবাইকে উদ্দেশ্য করে বলবো বলি একসাথ ভারত মাতা কে অনেক গুণ বেশি অন্যান্য দিনের থেকে আমরা চাইবো দুই হাত তুলে বলুন সব মিলকে বলুন মায়েরা বলুন ভাইয়েরা বলুন যুবরা বলুন অনেক গুণ বেশি অন্যান্য দিনের থেকে আমরা চাইবো দুই হাত তুলে বলুন সব মিলকে বলুন মায়েরা বলুন ভাইয়েরা বলুন যুবরা এই মঞ্চে চলে এসেছেন আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মঞ্চে চলে এসেছেন আমাদের মনোনীত প্রার্থী রাজ্যসভার মাননীয় সাংসদ ভারতীয় জনতা পার্টি কুমার দেব মহোদয় মনোনীত প্রার্থী স্বাগত রাজ্যসভায় মাননীয় সাংসদ লোকসভা আসনের বিপ্লব কুমার দেব মাননীয় প্রার্থী আপনাকে অনেক অনেক স্বাগত মহোদয় সাথে রয়েছেন আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ত্রিপুরাবাসী মাননীয় প্রার্থী জনসভাকে যারা দেববর্মন মহোদয় দেখতে এসেছেন দুজনকে যারা শুনতে এসেছেন আপনারা বাসী দুহাত তুলে জনসভাকে আমাদের প্রার্থীকে দেখতে এসেছেন জয়কারের মাধ্যমে স্বাগত জানান এবং দুহাত তুলে আপনারা আশীর্বাদ আমাদের প্রার্থীকে আপনাদের মাতা ত্রিপুরা জয়কারের মাধ্যমে স্বাগত জানান আপনাদের দুজনের জন্য প্রচন্ড আশীর্বাদ অপেক্ষা করছে আপনাদের মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে একটু জনজাতি আপনাদের দুজনের জন্য প্রচন্ড শুক্লাদা রয়েছেন অনিমেষ রয়েছেন একদম প্রমোদ রাজেশ দা আমাদের একটু জনজাতি গান থেকে এগিয়ে আসতে হয় এখানে শুক্লাদা রয়েছেন অনিমেষ দা রয়েছেন একদম প্রমোদ দা বিকাশ দা রতন দা একটু সামনের দিকে এগিয়ে আসতে হয় আজকের জন্য জনজাতি শিল্পীরাও এসেছে ডাকে আমার সবাই মিলে জনজাতিদের গান শুনবো আমরা সবাই মিলে একসঙ্গে Hindi to sekang baria sini mudi jino khulumung ya faro tai sini manik saha jino khulumung tai sini biplop dev jino khulumung tai sini kirti devi singh jino khulumung ya faro je bujina re phonik se ya ba khorob dita sin bagai phano
Sila. Belai belai hambai asing nai logi di kamu ni bagai tewa saya pada korom lain mana एक साथ बोलिए ना वो आजा भाई के लिए बोले भारत माता की भारत माता की
ভাই সেদিন দেখো খুব যত্ন তো চালটা পাই গোলাম তুমি তাই টুকো না আসল কৃষি সরকার তুমি মনসা খাইলাইয়া মোদিজি ভাই সরকার শোনাম না ভাই ভাই সেদিন দেখো খুব যত্ন চিনে মাথায় রং মানে থাঙ্গানে উনিয়া তোমার থাঙ্গানে কংগ্রেস কেন বোর্ডে উই দাদে রাজি যেখরা আতরা ইয়া কোসা নথি তারি খাইজি মোদিজি ভাই সরকার সে নাম নাই ভাই ভাই সেদিন দেখো খুব যত্ন Loti kesa khane jagane Degra khangara sabor banane Tu jaga bai gota tamui dai jugona Congress na board oi hamar khai gala BJP সাথে বানাও সরকার লোকসভায় জিতবে বিজেপি আমার বিজেপি আমার লোকসভায় জিতবে বিজেপি আমার আর মোদিজির স্বপ্ন আমরা করব সবাই হাতে হাতে পদ্ম ফুল নেব যে সবাই মোদিজির স্বপ্ন মোরা করব সবাই হাতে হাতে পদ্ম ফুল নেব যে সবাই মোদিজির সাথে বানাবো সরকার লোকসভায় বিজেপি জিতবে আমার মোদিজির সাথে বানাবো সরকার লোকসভায় বিজেপি জিতবে যেখরা আদরা বনি ওই দায় সাধনা মোদিজি ভাই হাপাচ্ছে না ভাই ভাই সেদিন দেখো খুব যত্ন ভাই ভাই সেদিন দেখো খুব যত্ন भारत माता के जय भारत माता के जय बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद বলুন পাপি কানাই কানাই পরিপূর্ণ আজকের এই ঐতিহাসিক জনসমাবেশ একটি আওয়াজ দিচ্ছে ফির একবার इस बार কাকে দেখার জন্য অপেক্ষা করছেন বৈশ্বিক নেতৃত্বের আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ একান্তভাবে কামনা করছি বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় যশস্বী নরেন্দ্র মোদী জিন্দাবাদ বন্দে মাতরম ভারত মাতা কি জয়
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এলাকার সর্বস্তরের গুরুজনদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে রামনগর উপনির্বাচনে পদপ্রার্থী সক্রিয় দীপক মজুমদার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকের এই মিছিলে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি শ্রদ্ধেয় অসীম ভট্টাচার্য মহাশয়। এছাড়া উপস্থিত আছেন আমাদের মন্ডলের বিভিন্ন কর্মকর্তাগণ। এছাড়া উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট জেলা, এছাড়া আমাদের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ এবং বিভিন্ন বুথ থেকে আগত দেবতুল্য কার্যকর্তাগণ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে এলাকার সর্বস্তরের গুরুজনদের ভালোবাসা নিয়ে আপনাদের এলাকার সুপরিচিত দীর্ঘদিনের লড়াকু নেতা আগরতলা পৌর নিগমের আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মেয়র সাহেব রামনগর উপনির্বাচনে পদপ্রার্থী শ্রদ্ধেয় দীপক মজুমদার আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় জননেতা শ্রদ্ধেয় দীপক মজুমদার জিন্দাবাদ। মোদি 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 বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আপনাদের সামনে দিয়ে আপনাদের সকলের প্রিয় এলাকার দীর্ঘদিনের সুসেবক শ্রদ্ধেয় আমাদের প্রিয় নেতা দীপক মজুমদারের নেতৃত্বে আমাদের মধ্যে উপস্থিত আছেন তীব্রমাথার নেতৃত্ব গৌতমী রায় মহোদয়া। এছাড়া উপস্থিত আছেন আমাদের বিভিন্ন পদাধিকারীগণ। আমাদের মধ্যে উপস্থিত আছেন তীব্রমাথার নেতৃত্ব গৌতমী রায় মহোদয়া। এছাড়া অন্যান্য নেতৃবর্গ। সকলের ভালোবাসা নিয়ে আপনাদের সামনে দিয়ে শ্রদ্ধেয় দীপক মজুমদার এগিয়ে যাচ্ছেন। আজকের এই মিছিলে আমাদের মধ্যে উপস্থিত আছেন তীব্রমাথার নেতৃত্ব গৌতমী রায়। এছাড়া উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় দীপক মজুমদার। এছাড়া সদর জেলা ডিস্ট্রিক্ট আরবানের সভাপতি শ্রদ্ধেয় অসীম ভট্টাচার্য মহাশয়। এলাকার গুরুজনদের আশীর্বাদ নিয়ে সকলের ভালোবাসা, ছাত্র যুবদের ভালোবাসা নিয়ে আপনাদের সামনে দিয়ে সকলের প্রিয় নেতা শ্রদ্ধেয় দীপক মজুমদার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সকলের প্রতিনিয়ত কাছে থাকার ব্যক্তি আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকের এই মিছিলে উপস্থিত আছেন তীব্রমাতার নেতৃত্ব শ্রদ্ধেয় গৌতমী রায়। এছাড়া উপস্থিত আছেন আমাদের সদর জেলা ডিস্ট্রিক্ট আরবানের সভাপতি শ্রদ্ধেয় অসীম ভট্টাচার্য মহাশয়। এছাড়া আমাদের রামনগর উপনির্বাচনে পদপ্রার্থী শ্রদ্ধেয় দীপক মজুমদার মহাশয়। এলাকার সর্বস্তরের ব্যবসায়ী বন্ধুদের কাছে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় দীপক মজুমদার ধীরে ধীরে এক সুবিশাল বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এলাকার সর্বস্তরের ব্যবসায়ী বন্ধুদের কাছে এলাকার সর্বস্তরের গুরুজনদের ভালোবাসা, এলাকার ছাত্র যুব সর্বস্তরের ভোটে বিজেপি জিতবে সবার ভোটে সবার পরে বিজেপি। ধন্যবাদ রাজেশ দাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে এসেছেন। একটু কথা বলে নেবেন। আমি এখন সম্বোধন করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় প্রদেশ সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে। একসাথে বলিয়ে ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে আমাদের বিজয় শঙ্খনাদ সমাবেশে মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিম আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, পূর্ব আসনের প্রার্থী কৃতি দেবী দেববর্মন মহোদয়, আমাদের এমওএস প্রতিমা ভৌমিক, আমাদের সান্ত্বনা চাকমা, আমাদের
আইপিএফটির চেয়ারম্যান মাননীয় প্রেম কুমার রিয়াং মহোদয়, অনিমেষ দেববর্মা, মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, সুশান্ত চৌধুরী, আমাদের অন্যান্য মন্ত্রীগণ রতনলাল নাথ থেকে শুরু করে প্রণজিৎ সিংহ রায় থেকে শুরু করে যারা আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং আমাদের আজকে এই সমাবেশে যারা সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এখানে এসেছেন, আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জানি আপনারা দীর্ঘ প্রতীক্ষার জন্য অপেক্ষা করছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সম্ভাষণ শোনার জন্য। তো কাজেই আমি আপনাদের সামনে খুব বেশি বিরক্ত করছি না। বন্ধুগণ, আমরা জানি যে আমাদের সামনে এই লোকসভা নির্বাচন আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন হবে, আর 26শে এপ্রিল আমাদের পূর্ব আসনে আমাদের নির্বাচন হবে। পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের কন্যা মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়কে। এবং আমরা নিশ্চিত আমরা দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? তৃতীয়বারের মতো আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই। আর এই নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসন থেকে আমরা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে দুটি পদ্ম ফুল ফুটিয়ে আমরা মোদীজিকে আমরা উপহার দেব, সেই সংকল্প নিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, তীব্রমতা সবাই মিলে আমরা একসঙ্গে মিলে সেই সংকল্প করছি মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য। আজকের এই সুবিশাল জনসমাবেশ সেটা এই ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস তৈরি করবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমি আমার ভাষণ আর দীর্ঘায়িত না করে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আর আমরা এই রৌদ্রকে উপেক্ষা করে আমার এই দেবদুর্লভ কার্যকর্তা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন, আমি আপনাদেরকে আপনাদের এই ঐতিহাসিক র্যালিতে সমাবেশে আপনারা যোগদান করার জন্য আমি আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে নতমস্তকে প্রণাম করছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই কথাগুলো বলেই আমার বক্তব্য বিরাম দিচ্ছি। আমার সঙ্গে একবার বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। আপকি बार फिर से एक बार भारत माता की। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে। এখন বক্তব্য রাখবেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যিনি প্রার্থী, আমাদের লাডলি বোন, আমাদের সকলের দিদি, মাননীয়া প্রীতি দেবী দেববর্মন মহোদয়া। আমি মাননীয়া মহোদয়াকে এই জনসভাকে সম্বোধন করার জন্য আমি অনুরোধ করব। चलिए हमारे साथ जोर से एक बार शुरुआत करते हैं। भारत माता की, भारत माता की। धन्यवाद। खुलुमखा, नमस्कार। मंच पर सभी माननीय बीजेपी के सदस्य, त्रिपुरा मोथा के लोग, हमारे एक साथी आईपीएफटी जी एंड अदर रिस्पेक्टेड मिनिस्टर्स, सीनियर स्टेट लेवल, और हमारी बहनों, मित्रों और भाइयों, आज ये हमारी खुशकिस्मती है कि मुझे एक मौका मिला है
आप सबका सेवा करने के लिए मोदी जी का आशीर्वाद मिला है। हमारे जितने भी बहन भाई जो सब मिलके एक उम्मीद लेके आए हैं कि इस बार हम लोग यहाँ से 2 कमल ले जाएंगे दिल्ली, और हम लोग एक तोहफा देंगे हमारे मोदी जी को। आप लोग सबके आशीर्वाद की जरूरी है। हमारे बिप्लब भाई हैं जो हमेशा हमें गाइड करते हैं, और आप लोग सबके प्रेम और मोहब्बत की हमें जरूरत है। हम यही मांगते हैं आपसे, आप हमें आशीर्वाद दीजिए कि हमें एक मौका मिले। हम इस मिट्टी की आपकी बेटी हूं, इतना तो हक पड़ता ही है मुझे। आप हमको देंगे, आप हमको जिताएंगे, आप हमको आशीर्वाद देंगे, आप त्रिपुरा के लोग के नाक ऊंचा करा के जाएंगे, दिल्ली को दिखाएंगे। तो एक बार, इस बार आवाज नहीं सुनाई दे रहा है, 400 पार बोलो, जोर से बोलो मेरे साथ, इस बार। थैंक यू, बहुत बहुत धन्यवाद। हम अपने बिप्लब भैया को देते हैं, आपके साथ कुछ चर्चा करें जब तक मोदी जी यहाँ पहुंचेंगे। आप लोग उनका इंतजार कर रहे हैं, हमको भी उनका इंतजार है। बहुत बहुत धन्यवाद। इस गर्मी में आप लोग सब इतने दूर से आए हैं, आप लोग के हर बूंद पसीना का हिसाब होगा। हम लोग जरूर जीत के जाएंगे। आपके साथ एक बार और हम आशीर्वाद मांगते हैं। बहुत बहुत धन्यवाद, नमस्कार। অনেক অনেক ধন্যবাদ। আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের আমাদের সবাইকে প্রার্থী সম্বোধন করবেন আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ, আমাদের সকলের প্রিয় আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়। বলো বলো ভারত মাতা কি, भारत माता की। ये विवेकानंद मैदाने भारतीय जनता पार्टी टिपरा माता आईपीएफटी बड़ मात्राय जे कार्यकर्तारा पौঁছেছে তাদেরকে আমি প্রথমে বলবো আমাকে কে কে চিনে যারা হাত উঠাও। চিনেনি? প্রথমে বলবো কে কে চিনে যারা হাত উঠাও। আমাকে কে কে চিনে যারা হাত উঠাও। চিনেনি? কে কে চিনে যারা হাত উঠাও। চিনে नीचे करो। मोदी के चिन्ह जरा हाथ उठाओ। चिन्ह नीचे करो। मोदी के भालोबासे हाथ उठाओ। मोदी के भालोबासे नीचे करो। আমার সঙ্গে একবার মুষ্টিবন্ধ হাত উপরে ওঠানো, হাত উপরে ওঠানো। সবাই এই মাঠের ওখানে সামনে যারা রয়েছে ওখানেও বলো भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की। धन्यवाद। आज के रे ऐतिहासिक कार्यक्रमे मंचे उपस्थित भारतीय जनता पार्टी प्रदेश सभापति आदरणीय राजीव भट्टाचार्य जी महोदय, मंचे उपस्थित आमादेर मध्य भारत सरकारेर प्रतिमंत्री प्रतिमा भौमिक महोदया, आमादेर पूर्व आसनेर प्रार्थी महारानी कीर्ति देव सिंह देवबर्मा, आमादेर मध्य रयेछेन श्री प्रेम कुमार रियांग आईपीएफटीर प्रदेश सभापति, त्रिपुरा मातार समस्त नेतृत्व, त्रिपुरा सरकारेर समस्त मंत्री विधायकगण,
এবং বড় মাত্রায় উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টি টিপরা মাথা আইপিএফটির কার্যকর্তা ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, আজকের এই ক্ষণ এ কোনো সাধারণ নির্বাচন নয়। ये নির্বাচন নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন। বন্ধুরা, আমি যদি বলি এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন তাদের কাছে কটা করে ভোট আছে, আপনাদের কাছে কটা ভোট আছে, একজনের কাছে কটা ভোট? আমার কাছে একটা ভোট আছে, আপনার কাছে, সবার কাছে, রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, পৃষ্ঠা প্রমুখের কাছে, মন্ডল প্রেসিডেন্টের কাছে, সবার কাছে একটা ভোট। মেরে মিত্র, ধ্যান সে শুনো, প্রত্যেকের কাছে একটা ভোট আছে। যদি ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দেই তো সে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্ধারিত হবে। আর যদি সেই ভোট আমি হাত চিহ্নে বা কাস্তো আতরিতে দেই তো সেই ভোট জামানত জব্দ হয়ে বদনাম হবে। তার জন্য সারা ত্রিপুরাবাসীকে, আগরতলাবাসীকে আমি বিপ্লব দে বলতে চাই, আপনাদের ছেলে, আপনাদের ভাই, এবারের ভোট তো নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী বানানোর জন্য ত্রিপুরার মানুষ ভোট দেবে, প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেবে। জামানত জব্দ হওয়ার জন্য ত্রিপুরার কোন মানুষ একটি ভোটও দেবে না। নরেন্দ্র ভাই, এই ত্রিপুরা মানুষ আপনাকে চেনে। আপনি ত্রিপুরাকে স্বাধীনতা দিয়েছেন 2018-তে। ত্রিপুরার মানুষ 25 বছর যাবৎ কংগ্রেস সিপিএম এর গেলাকলে আটকিয়েছিল। মহিলাদের স্বাধীনতা ছিল না, যুবাদের রোজগার ছিল না, বুজুর্গদের ভালো ভাতা ছিল না, স্টুডেন্টসের পড়ার ব্যবস্থা ছিল না, রোজগারের ব্যবস্থা ছিল না, কৃষকদেরকে রোজগারের ব্যবস্থা ছিল না। আর ত্রিপুরা রাজ্যে যে কোনো কিছু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কারণ হয়েছে। মেরে মিত্র, আমরা কাজ করি এখানে, মুখ্যমন্ত্রী হিসাবে আমি কাজ করেছি 4 বছর 2 মাস। মানিক শাহ কাজ করছে, তারপর মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কাজ করি, কিন্তু আমাদের কাজের জন্য প্রেরণা যোগায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, যিনি আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে পৌঁছে যাবেন। আমি সবাইকে বলবো, পুরো আগরতলাবাসী ছুটে আসুন এই ময়দানে নরেন্দ্র ভাই মোদীকে দেখার জন্য, নরেন্দ্র ভাই মোদীর কথা শোনার জন্য। মেরে মিত্র, কারণ কি? ত্রিপুরার জন্য মোদী দরকার, ত্রিপুরার জন্য মোদী দরকার, ত্রিপুরার ছাত্রের জন্য মোদী দরকার, ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপের যে মহিলা আছে তার রোজগারের জন্য, লাখপতি দিদির জন্য মোদী দরকার। ত্রিপুরার বুজুর্গজন যারা বয়স্ক লোক রয়েছেন, এবার নরেন্দ্র ভাই মোদী ঘোষণা করেছেন যারা বয়স্ক লোক আছে, যে কোনো জাত, যে কোনো পন্থ, যে কোনো পার্টির হোক, যারা 60 বছর 70 বছর ঊর্ধ্বে রয়েছেন, তাদেরকে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স হেলথে চিকিৎসা করার জন্য নরেন্দ্র ভাই মোদী দেওয়ার ব্যবস্থা করবেন। মেরে মিত্র, নরেন্দ্র ভাই মোদী দেওয়ার ব্যবস্থা করবেন। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আরো 3 কোটি ঘর দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবেন। তার ঘোষণা নরেন্দ্র ভাই মোদী করেছেন। মেরে মিত্র, আর এ রাজ্যে কমিউনিস্ট কংগ্রেসের অবস্থা কি? এখানে মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী, উনি বিলুনিয়াতে গিয়ে বলেন ইনি দেশ রক্ষার জন্য, সংবিধান বাঁচানোর জন্য, ভারতের অস্তিত্ব রক্ষার জন্য উনি হাত চিহ্নিতে ভোট দিতে যাচ্ছেন। সংবিধান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মানুষের অস্তিত্ব বাঁচানোর জন্য। আমি আপনাকে বলি, আপনি আপনাদের পার্টির ম্যানিফেস্টো দেখেছেন মানিক বাবু, জিতেন বাবু, আশিস শাহ, আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো। তার মধ্যে লেখা আছে কমিউনিস্ট পার্টি এনডি গঠবন্ধন যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের পরমাণু শক্তির সমস্ত কিছু এরা নাশ করে দেবে, সমস্ত কিছু ধ্বংস করে দেবে। তার মানে ভারতকে কাঙ্গাল বানিয়ে ছাড়বে। কোন রাষ্ট্রভক্ত কথা বলতে পারে? কোন রাষ্ট্রভক্ত পার্টি এটা লিখতে পারে?
কোন সংবিধান বাঁচানোর পার্টি সেটা বলতে পারে। আমি মানব সরকার এবং জিতেন চৌধুরীর থেকে জবাব চাই, স্পষ্টীকরণ ত্রিপুরার মানুষের কাছে। আপনারা পরমাণু শক্তিধর ভারতকে কেন ধ্বংস করতে চান? কেন আপনারা পাকিস্তানের ভাষা বলেন? কেন আপনারা চীনের ভাষা বলেন? কেন আপনারা সেই দুই দেশের কথা বলছেন? ভারতকে বাঁচানোর জন্য, ভারতকে শেষ করার জন্য আপনারা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন মানিক বাবু। তাই আমি আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ত্রিপুরা মাতা সহ আইপিএফটির কার্যকর্তা এবং সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করতে চাই, 25 বছর কমিউনিস্টের সরকার ছিল, কৃষকদের জন্য কমিউনিস্টরা কি দিয়েছে বলুন তো? এই ময়দানে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা রয়েছে। কমিউনিস্টরা খ্যাত মজুরের পার্টি ছিল, এরা খেটে খাওয়া মানুষের পার্টি ছিল। কি করেছে খেটে খাওয়া মানুষের জন্য? কি করেছে মানুষের রোজগারের জন্য? কি করেছে কৃষকদের রোজগারের জন্য? ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে আসার পর নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে প্রথম মিনিমাম সাপোর্ট প্রাইস ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার ত্রিপুরাতে লাগু করেছিল 2018-তে মেরে মিত্র। যেই কারণে কৃষকরা 10 টাকা 12 টাকা করে কমিউনিস্টের সময় ধান বিক্রি হতো, সেই ধান আজ 22 টাকা 20 টাকা 21 টাকা করে কিলো বিক্রি করে। কার জন্য? নরেন্দ্র ভাই মোদির জন্য করে, নাকি কমিউনিস্ট পার্টির জন্য আর কংগ্রেসের জন্য করে মেরে মিত্র? আজকে ত্রিপুরা রাজ্যে কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6000 টাকা করে কৃষকরা পায়। কমিউনিস্টের সময় কৃষকদের জন্য কোন স্কিম করেছিল? 1 পয়সা দিয়েছিল? ধানের দাম বাড়িয়েছিল? কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য কিছু করেছিল? কিন্তু খ্যাত মুজুরের নাম দিয়ে কমিউনিস্টরা রাজনীতি করত, মিছিল করত, মিটিং করত, স্ট্রিট কর্নার করত। 25 বছর এর বাইরে কোনো কিছু কৃষকদেরকে দেয়নি মেরে মিত্র। আর যুবাওদের নিয়ে ডিএফ করা, চাঁদা তোলা, মানুষকে ধমকি দেওয়া, লাল চোখ দেখানো, তার বাইরে কিছু যুবাওদের শিখায়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018-তে আমরা ছাত্রদের জন্য ভবিষ্যৎ সুন্দর নির্মাণ করার জন্য ন্যাশনাল সিলেবাস এনসিইআরটি সিলেবাস লাগু করেছি। 125টি বিদ্যাজ্যোতির স্কুল ত্রিপুরা রাজ্যে আমরা প্রথম সরকারি সিবিএসই স্কুল ত্রিপুরাতে লাগু করেছি। কিন্তু শিক্ষার জন্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, সবচাইতে বেশি কমিউনিস্টের নেতারা এই রাজ্যের মধ্যে ভাষণ দিয়ে বলতেন, কিন্তু ছাত্রদের জন্য, যুবাদের জন্য কিচ্ছু করেনি মেরে মিত্র, কিচ্ছু করেনি। আর যদি বুজুর্গজনের জন্য বলি, যারা বেশি বয়স্কের লোক আছে, কমিউনিস্ট পার্টিরা বলতো আমরা 33টা ভাতা দেই, বড় অহংকার করে বলতো 33 ভাতা কমিউনিস্ট পার্টি সরকার ত্রিপুরা রাজ্য দেয়। আরে মানিক সরকার বাবু, 33টা ভাতা দিতেন 25 বছরে, 300 টাকা, 500 টাকা, 700 টাকা, তার উপরে দিতে পারলেন না। 25 বছর শাসন করে ভারতীয় জনতা পার্টির সরকার মাত্র 6 বছর শাসনে রয়েছে। আমরা 2018-তে ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা সমস্ত ভাতাগুলি ত্রিপুরা রাজ্যতে 2000 টাকা করে দেব। 2023-এর নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার, সমস্ত বুজুর্গদেরকে একসঙ্গে 2000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী সরকার করেছে মেরে মিত্র। গরিবদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না, এই শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না এই কমিউনিস্টটাকে দিয়েছে। কিন্তু আজ আমি জিজ্ঞাসা করতে চাই, কমিউনিস্টের বন্ধুরা গরিবদের জন্য কি করেছেন? জলের ব্যবস্থা করতে পারেননি। এই ত্রিপুরা রাজ্যে প্রতি ঘরে জলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদীর জল জীবন মিশনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কিন্তু আপনারা 25 বছর শাসন করে মানুষকে জল পর্যন্ত পৌঁছাতে পারেননি মানিক বাবুরা। আপনারা এই ভারতের কৃষ্টি সংস্কৃতি তাকেও চেনেন না, না মানুষের সুবিধা পৌঁছাতে পারেছেন মেরে মিত্র। 5 কিলো করে গরিব মানুষকে চাউলের ব্যবস্থা, 81 কোটি মানুষকে 5 কিলো প্রতি ব্যক্তি ফ্রি চাউলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষের জন্য। কমিউনিস্টরা একটা চাউল কাউকে ফ্রিতে দেয়নি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, একটি চাউলও কাউকে ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেনি মেরে মিত্র। তাই আমি বলছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং আইপিএফটি এবং ত্রিপুরা মাতার কার্যকর্তারা এখনো সময় আছে, ঘরে ঘরে যান, মানুষকে বলেন যে জল দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, ফ্রিতে চাউল দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তো নরেন্দ্র ভাই মোদী, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড তো নরেন্দ্র ভাই মোদী,
आयुष्मान भारतेर 5 लाख टाकार हेल्थ इंश्योरेंस तो नरेंद्र भाई मोदी, एनसीईआरटी सिलेबास तो नरेंद्र भाई मोदी, किसान सम्मान निधि 6000 टाका तो नरेंद्र भाई मोदी, कोरोना टीकाकरण टीका तो नरेंद्र भाई मोदी, ন্যাশনাল হাইওয়ে তৈরি করার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদি, আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদি, सीबीएसई स्कूल 125 विद्याज्योति स्कूल तो नरेंद्र भाई मोदी, 7th पे स्केल लागू करा सरकारी कर्मचारीर जन्य तो नरेंद्र भाई मोदी, 25% ডিএ দেওয়া তো नरेंद्र भाई मोदी, ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া তো नरेंद्र भाई मोदी, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এমপিএমএল এর মধ্যে তো নরেন্দ্র ভাই মোদি, আর ত্রিপুরা সরকারের 33% সরকারি চাকরিতে মহিলাদের দেওয়া ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদি, মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্ত করার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদি, देश के বাঁচানোর ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদি, देश के दुग्ध उत्पादन 1 नंबर বানানো তো নরেন্দ্র ভাই মোদি, देश के মোটা अनाजे 1 नंबर বানানো তো নরেন্দ্র ভাই মোদি, অটোমোবাইলে দুনিয়ার মধ্যে তৃতীয় স্থানে নিয়ে আসা তো নরেন্দ্র ভাই মোদি, মোবাইল উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে চলে আসা তো নরেন্দ্র ভাই মোদি। मेरे मित्रों, চাঁদের দক্ষিণ প্রান্তে স্যাটেলাইট পাঠাবে তো নরেন্দ্র ভাই মোদি, দেশ রক্ষা করবে তো নরেন্দ্র ভাই মোদি, যুবাদের জন্য ভবিষ্যৎ তৈরি করবে তো নরেন্দ্র ভাই মোদি, মহিলাদের জন্য সশক্ত ভারত নির্মাণ করবে তো নরেন্দ্র ভাই মোদি, বুজুর্গজনদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবে তো নরেন্দ্র ভাই মোদি। मेरे मित्रों, তাহলে কমিউনিস্ট কংগ্রেস কি করবে? কমিউনিস্ট কংগ্রেস কি করবে? এই কমিউনিস্ট কংগ্রেস শুধু জাত পাত পন্থের নামে মানুষকে শোষণ করেছে, বরবাদ করেছে। मेरे मित्रों, এবার সুযোগ আসছে এদেরকে জবাব দেওয়ার। এতদিন এরা ঢঙ্গি রচনা করত, একদল বিরোধী পার্টি কংগ্রেস, আরেক দল ক্ষমতায় থাকতো কমিউনিস্ট পার্টি। আজকে যারা চিরবিরোধী, যারা বলেছিল যে কলকাতাতে বাংলাতে কমিউনিস্ট আর কংগ্রেস এক জায়গায় আসার কারণে এরা কংগ্রেসে থাকবে না 2017-তে, এই রাজ্যে যারা এখন কংগ্রেসের রাজত্ব করে কংগ্রেসের লিডারশিপ দেয়, 2017-তে যখন ওয়েস্ট বেঙ্গলে কমিউনিস্ট আর কংগ্রেস এক জায়গায় এসছে তখন তার বিরোধ করে এরা কংগ্রেসে থাকেনি, তৃণমূল কংগ্রেসে চলে গেছে। কিন্তু তৃণমূলে মমতা ব্যানার্জির সঙ্গে জমেনি, তবে তারপর ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে এবং ভারতীয় জনতা পার্টিতে এসে নরেন্দ্র ভাই মোদির বিরোধ করছিল 2019-এর লোকসভাতে, আর আমরা তখন মন্ত্রী পরিষদ থেকে বের করে দিয়েছি। তারপর আবার চলে গেছে কংগ্রেসে, আবার এইবার চলে গেছে সিপিএম এর সঙ্গে, মানিক বাবুর সঙ্গে, জিতেন বাবুর সঙ্গে। ফটোটা দেখুন না দুজনের, 50 বছর যাবত এত খুন, এত রেপ, 80 দাঙ্গা, এনএলএফটি, তারপর অলতিবের টাইগার ফোর্স, উজান ময়দান, বিচ্ছিন্ন মনুতে 12 জন সিপিএম এর খুন, সুখরাম দেববর্মাকে খুন, পরিমল শাহ মন্ত্রীকে খুন, মধুসূদন বাবুকে এখানে বনমালীপুরে এমএলএ কংগ্রেসের খুন। কিসের জন্য এই খুনগুলি করেছেন? কে প্রায়শ্চিত্ত করবে? সিপিএম কংগ্রেসের নেতাদের জিজ্ঞাসা করতে চাই, কে প্রায়শ্চিত্ত করবে? ঝর্ণা দিদিকে জিজ্ঞাসা করতে চাই, আপনার স্বামী শ্রীরাম পালকে কংগ্রেসীরা তখন খুন করেছিল, এবার আপনি হাত চিহ্নে কিভাবে ভোট দেবেন? ভারতীয় নারী কিভাবে ভোট দেয়? তার স্বামীকে যারা খুন করেছে সেই খুনিদেরকে কিভাবে আপনি ভোট দেবেন? জবাব চাই ত্রিপুরাবাসী। জিতেন বাবু, আপনি আমাদের ক্যান্ডিডেটকে বলেন যে বিদেশ থেকে এসে, বাইরে থেকে এসে, কৃতি দেবী বাইরে থেকে এসছে। জিতেন বাবু ভারতের কালচার পর্যন্ত জানেন না, ভারতের কৃষ্টি সংস্কৃতি জানেন না। উনি মহারাজ বীর বিক্রম কিশোর মানিকের নাতনি, কিরিট বিক্রমের মেয়ে, ওনার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে যায় না, যায় না। বিয়ে হওয়ার পর মেয়েরা শ্বশুর বাড়িতে যায়। দিদিকে আমরা বিয়ে দিয়েছি, দিদি শ্বশুর বাড়িতে ছত্তিশগড়ে গিয়েছে। আর যখন নরেন্দ্র ভাই মোদি বলেছে ত্রিপুরার কাজের জন্য তোমাকে আসতে হবে বেটি, তখন দিদি ছত্তিশগড় থেকে সব কাজকর্ম ফেলে ত্রিপুরাতে আমাদের কাছে চলে এসেছে, মাইকেতে চলেছে, বাপের বাড়িতে এসে। জিতেন বাবু, আপনার কি মেয়ে নেই? আপনার মেয়েকে বিয়ে দেবেন না? আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যাবে না? আপনার মেয়ে আপনার বাড়িতে আসলে পরায়া হয়ে যাবে, বিদেশি হয়ে যাবে, অন্য নাগরিক হয়ে যাবে। আরে দিদি তো এখানে এই কিরিট বিক্রম মহারাজের মেয়ে,
জিতেন বাবু, আপনার পার্টিটা বিরোধী পার্টি, আপনার যে পার্টিটা সেটা হচ্ছে বিদেশি পার্টি, আপনার সোচ বিদেশি, আপনার ব্যবস্থা বিদেশি। তার জন্য ত্রিপুরার মানুষ আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে মেরে মিত্র। শুধু ভারতীয় জনতা পার্টি বহিষ্কার করেছে তাদেরকে তেমন নয়, ত্রিপুরার আম জনতা আজ কমিউনিস্টকে দেখতে চায় না মেরে মিত্র। তার জন্য চূড়া রাস্তাতে হাত চিহ্নের মাধ্যমে কমিউনিস্ট পার্টি পশ্চিম কেন্দ্রে আশিস শাহকে ক্যান্ডিডেট বানিয়েছে, ভেজেছে। হাত চিহ্নের নামে কমিউনিস্টের ভোট নিয়ে নেব আর আমরা মানুষকে ফাঁকি দেব। কিন্তু ত্রিপুরা মানুষ জেনে গেছে হাত চিহ্নতে মাত্র আশিস বাবু দাঁড়িয়েছেন মাত্র, আসলে তো খেল কমিউনিস্ট পার্টির কাস্তোয়াতেরির। এবার আর কাস্তোয়াতেরি কোনো কিছু হবে না। 2018-তে ত্রিপুরার মানুষ আপনাদের হাঁটু ভেঙেছে, এবার 2024-এর নির্বাচনে আপনাদের কমর ভাঙবে ত্রিপুরা রাজ্যের মধ্যে। মানিক বাবু, আপনাদেরকে দূরবীন দিয়ে দেখা যাবে না। সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি ত্রিপুরা মাথা সেই দিশাতে কাজ করছে মেরে মিত্র। যেটা আমি বলছি, আজকে আমাদের মধ্যে নরেন্দ্র ভাই মোদী আসবে কিছুক্ষণের মধ্যে, উনি বেরিয়ে পড়েছেন। আমি সমস্ত আগরতলাবাসীকে বলবো, ঘরে থেকে আর লাভ নাই মেরে মিত্র, সব বেরিয়ে আসুন মোদীর কাছে। মোদী হি এক রাস্তা, মোদী একমাত্র ব্যক্তি যে ভারতকে দুনিয়ার সামনে সর্বশ্রেষ্ঠ দেশ বানিয়ে ছাড়বে মেরে মিত্র। আর সেই দিশাতে ত্রিপুরার যুবা, ত্রিপুরার মহিলা আর ত্রিপুরার আম জনতা নরেন্দ্র ভাই মোদীর সাথে। কারণ কি, ত্রিপুরাকে 2018-তে মুক্ত করে নরেন্দ্র ভাই মোদী হি ত্রিপুরার মানুষের কাছে এক আশা জাগিয়েছে, এক দ্বীপ জ্বালিয়েছে। আর নরেন্দ্র ভাই মোদী সেই ব্যক্তি নিজে জ্বলে অন্যকে আলো দেওয়ার ব্যক্তির নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র। নিজে যেমন প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলো দেয়, সেই নরেন্দ্র ভাই মোদীও নিজে জ্বলে ভারতকে আলো দেয়, যুবাকে আলো দেয়, মহিলাকে আলো দেয়। তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র। মোদীর বিষয়ে কত বলবো, যতটা বলি ততটাই কম মেরে মিত্র। আমি কোনোদিনই নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ তাদের অবদান ভুলতে পারবো না। কারণ কি, ওনারা যদি দুইজন ব্যক্তি যদি না থাকতেন, এই ত্রিপুরা রাজ্য কোনোদিন মুক্ত হতো না মেরে মিত্র কমিউনিস্টের হাত থেকে। কারণ কি, এই কংগ্রেসীরা তো আগেই ওদের সঙ্গে মিলে আসছিল, তার জন্য সেটা সম্ভব ছিল না। আর বাকি আজকে ত্রিপুরার যে জনজাতিদের মধ্যে আলাদা আলাদা পার্টি নির্মাণ হয়েছে সময়ে সময়ে, কার জন্য হয়েছে, কি কারণে হয়েছে? কারণ তো বলো কমিউনিস্ট পার্টি। এই ত্রিপুরার মধ্যে টিউজিএস কার কারণে হয়েছে? আঞ্চলিক পার্টি প্রথম টিউজিএস কার কারণে হয়েছে? কমিউনিস্ট পার্টির শোষণের কারণে। সমাজসরণ ত্রিপুরা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে টিউজিএস তৈরি করেছে। তারপর বিজয় আঙ্কলজি তৈরি করেছে আইএনপিটি, কার বিরুদ্ধে করেছে? কমিউনিস্ট পার্টির শোষণের বিরুদ্ধে করেছে। তারপর আইপিএফটি তৈরি করেছে এনসি দেববর্মা, কার বিরুদ্ধে করেছে? কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে করেছে। তারপর মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরা মাতা তৈরি করেছেন, কার বিরুদ্ধে তৈরি করেছে? কমিউনিস্টের বিরুদ্ধে তৈরি করছে। তার মানে ত্রিপুরার জনজাতিরা কমিউনিস্টকে পছন্দ করে না, কিন্তু কমিউনিস্টরা এই জনজাতিকে শোষণ করেছে, জনজাতিকে বরবাদ করেছে মেরে মিত্র। আর এই কমিউনিস্টরা সবসময় বলে বেড়াতো, 2018-এর আগে কমিউনিস্টরা কি বলতেন? এসটির 20টা সিট আমাদের বাম পকেটে থাকে। মানে কি বলতে চাইছেন জনজাতির বিষয়ে? এসটির 20টা সিট কমিউনিস্ট পার্টির বাম পকেটে থাকে। তারা 20 থেকে নির্বাচন শুরু করে, বিরোধীরা 0 থেকে শুরু করে। এটাই ছিল কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য ভর স্লোগান জনজাতির জন্য। আজকে আমি বলি, আমাদের এখানে সমস্ত কার্যকর্তারা বসে আছে। কাউকে যদি বলে রাজীব দা আমার সঙ্গে আছে, কেউ যদি বলে এখানে যদি প্রেম কুমার রিয়াং বলে রাজীব দাকে, রাজীব দা আপনি তো বিপ্লব দেবের বাম পকেটের মধ্যে আছেন, তখন রাজীব দার কেমন লাগবে? কেউ যদি কল্যাণীজিকে বলে কল্যাণীদি আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন, তখন কল্যাণীজির কেমন লাগবে? কেউ যদি প্রতিমা ভৌমিককে বলে আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন, তো ওনার কেমন লাগবে? কমিউনিস্টরা
জনজাতিদের সম্মান করতে শেখোনি মেরে মিত্র, তোমরা সম্মান করতে শিখোনি, এদেরকে সম্মান দাওনি, তোমরা এদেরকে বাম পকেটে রাখার অওদা দিয়েছ। ভারতীয় জনতা পার্টি বলে বাম পকেটে নয়, বিপ্লব দেব, নরেন্দ্র ভাই মোদী, মানিক চার হৃদয়ে, মহারাজ প্রদ্যোৎ কিশোরের মানিকের হৃদয়ে জনজাতিরা থাকে মেরে মিত্র, আমাদের পকেটে থাকে না। আমরা জনজাতিদের পকেটে থাকি, জনজাতিদের পকেটে বিপ্লব দেব থাকে, প্রদ্যোৎ কিশোর মানিক্য থাকে, নরেন্দ্র ভাই মোদী থাকে, অমিত ভাই শাহ থাকে। সেটা বুঝতে আপনাদের 50 বছর সময় লেগেছে, তাই আপনারা জনজাতিদেরকে মন জিততে পারেনি। জনজাতিদের রিসা যেটা বিপ্লব দেব পরে আছে, মানিক বাবু, জিতেন বাবু, আপনারা কোনদিন সেই রিসা ধারণ করেননি। কারণ কি, আপনারা জনজাতিকে ভালোই বাসেন না, আপনারা শুধু নাটক করেন। আর জিতেন বাবু কোথায় আপনি? আপনার এসটি সিটে দাঁড়ানোর মতো হিম্মত নেই। আপনি 20টা এসটি সিটের মধ্যে একটা তো দাঁড়াতে পারলেন না। আপনার হিম্মত নেই জনজাতি সিট থেকে পাস করার মতো, আপনার কাছে হিম্মত নেই। আপনি জেনারেল সিটে সাবরুমে গিয়ে দাঁড়িয়ে সেখান থেকে এমএলএ এসেছেন, তারপরও মিথ্যা কথা বলে যে আমি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী আপনার জীবনে আর মুখ্যমন্ত্রী থাক দ্বিতীয় কথা, আর জীবনে দ্বিতীয়বার এমএলএ হতে পারবেন না। দ্বিতীয়বার জনতাতে আপনাদেরকে চিনে নিয়েছে, আপনাদেরকে মুখ্যমন্ত্রী দূরের কথা বানাবে এমএলএ কেউ বানাবে? কমিউনিস্ট পার্টির কোন এমএলএ হবে ত্রিপুরাতে? হবে? কংগ্রেসের কোন এমএলএ হবে? আগামী 24-এর পর নরেন্দ্র ভাই মোদীকে আমি বলবো, মোদীজি ত্রিপুরা থেকে কোন কংগ্রেস আর কমিউনিস্টের কোন এমএলএ জন্ম নেবে না ত্রিপুরাতে। ভারতীয় জনতা পার্টি, টিপনা মাতা, আইপিএফটি মিলে সেই দিশাতে কাজ করবে মেরে মিত্র। আর আমি এবার প্রার্থী, আমার কথা একটু কই, বলবো আমার কথা একটু। আমারে কে কে ভোট দিব, যারা হাত ওঠাও তো, কে কে দিব? অনেকে দিত না মনে হইতেছে, হাত উঠছে সবার, নিচে করো, নিচে করো। জিতেন বাবু, মানিক বাবু, দেখো পুরা বিবেকানন্দ ময়দান বলছেন নরেন্দ্র ভাই মোদীকে পদ্ম ফুল পাঠাতে হবে পূর্ব আর পশ্চিম থেকে। 19 তারিখ এই পশ্চিম সিটে আর 26 তারিখ পূর্ব সিটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা মাতার ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠিয়ে এই সশক্ত ত্রিপুরা নির্মাণের জন্য অঙ্গীকারবদ্ধ হব। আর এখনো যারা কংগ্রেস, সিপিএম এ রয়েছে, আমার ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মাতা, আইপিএফটি সমস্ত কার্যকর্তাদের বলবো, আজ এই কার্যক্রমের পর বাড়ি বাড়ি যান। সরব প্রচার শেষ হয়ে যাবে, নীরব প্রচার করা যেতে পারে। 1জন 2জনে যান, বাড়ি বাড়ি গিয়ে বলুন কিসের জন্য হাত চিহ্নিতে, কাস্তুয়াত্রীতে ভোট দেবেন, কার জন্য দেবেন, কি পাবেন, কি পেয়েছেন 25 বছর কমিউনিস্টের সরকারে আর কংগ্রেসের জোট সরকারে মেরে মিত্র। সেই কথাগুলি বললে আপনি সমস্ত ত্রিপুরাবাসী একযোগে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী রেকর্ড ভোটে ত্রিপুরার মানুষ 2টি পদ্মফুল পাঠিয়ে সেই দিশাতে কাজ করবে। আমার সঙ্গে একবার সবাই বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, महाराज वीर बिक्रम किशोर मानिक की, टिपरा माता की, आईपीएफटी की, भारतीय जनता पार्टी की, नरेंद्र भाई मोदी की, अमित भाई शाह जी की, भारतीय जनता पार्टी की। धन्यवाद। ধন্যবাদ আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি প্রার্থী আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে। লিচু বাগান ক্রস করে নিয়েছেন আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাই আরেকবার একটু মোদিময় হোক। কি রাজেশ দা, গাইতে হবে তো গান? একবার রতন দা একটু স্লোগান চাই, রতন দা একটু, লাল গোলাপি, টিঙ্কুদা বলছে একটু স্লোগান, একটু স্লোগান মোদিময় হওয়া চাই, যেন লিচু বাগান থেকে যেন মোদিজি শুনতে পান এ স্বামী বিবেকানন্দের আওয়াজ, স্বামী বিবেকানন্দ ময়দানের আওয়াজ। কোনটা গাইবো বাবুজি? লাল গোলাপি? আরে রেডি থাকো। আমি রেডি। কিরকম রেডি? একদম ফুল রেডি। ঠিক আছে। ভারত মাতা কি। রাস্তা যে হাজার হাজার লোক আছে বিভিন্ন দিকে, তারাও বলবেন একসাথে, ভারত মাতা কি। আরো আওয়াজ, ভারত
মাতা কি ওয়েলকাম ওয়েলকাম মোদিজি ওয়েলকাম 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 মোদিজি ওয়েলকাম মোদিজি ওয়েলকাম ঘরে ঘরে বলছে মোদি সরকার আসছে ঘরে ঘরে বলছে ঘরে ঘরে বলছে নগর নগর সালাইকা মোদি সরকার ফায়াকা মানে আইতাছে জনজাতিরা আছে তারা একসাথে বলবেন বাঙালিরা বলবেন ওয়ানচা তিপ্রাসা সব এক থানচা নগর নগর সালাইকা নগর নগর সালাইকা নগর নগর সালাইকা সবাই বলবেন মোদি মোদি বাম কংগ্রেস ছাড়ো মোদি মোদি বলো বাম কংগ্রেস ছাড়ো বাম কংগ্রেস ছাড়ো বাম কংগ্রেস ছাড়ো মোদি মোদি বলো মোদি মোদি বলো এবার শুধু মোদি মোদি আর কিচ্ছু না দিকে 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 জাম পাহাড়ে আরে তাল দিয়ে রে ভাই তুমি ইয়া করো এরা বোধ হয় ওই গানটার জন্য চায় লাল কি আপনি লাল গোলামি আছে কারণ হচ্ছে সিপিএম পেতে আড়াইতে হবো তো এই জন্য লাল গোলামিটা যে 10টা আসন আছে এটিও থাকতো না কয়দিন পরে তোমরা বুঝতে আসো এর মধ্যে 3 জন তৈরি আর এদিকে কংগ্রেস থেকে 2 জন তৈরি এর জন্য রেডি আছে শুধু ওইটা লাগাই দাও তুমি চলো ভারত মাতা কি ভারত মাতা কি চলো গানে রেডি সবাই মিলে লাল গোলাপি লাল লালি অনেক কইরাছো মানুষের টাকা লেখা বোকা অনেক খাইয়াছো লাল গোলাপি লাল লালি অনেক কইরাছো মানুষের টাকা লেখা বোকা অনেক খাইয়াছো আরে কংগ্রেস বিয়ে বিজেপিতে আসো খুললাম খুললাম আরে 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 রাজ্যের জনগণ বিজেপিতে আসো খুললাম খুললাম কংগ্রেস যারা সিপিএম যারা দল করতেছো এসব দলে তাইরা তোমরা বিজেপি আসো বলিয়া ভারত মাতা কে বিজেপি বিজেপি তাহলে দুই হাত তুলে সবাই দুই হাত তুলে স্টপ বন্ধ হাতে লইয়া দুই হাত তুলে বন্ধ হাতে লইয়া বন্ধ হাতে লইয়া 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে ভোটের সময় এখন তারা জোট পাইতাছে স্যার আপনার মুখে এই লাইনটা শুনতে চাই 25 বন্ধ হাতে লইয়া হ্যাঁ যুব মোর্চা ময়দান কাপায় পদ্ম হাতে লইয়া তো সবাই একটু জোরে করতালি চাইবো সবাই মিলে যে গানটা বলেছে ওটাই গাইবো চলো এই যে বলছে স্যার এই কথাটা একটু বলুন আপনি এই যে 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে একটা আছে যুব মোর্চা ময়দান কাপায় পদ্ম হাতে লইয়া আরেক আছে তীব্রমথা পদ্ম লইয়া পাহাড় কাপায় এটাও আছে আচ্ছা ঠিক আছে আইপিএফটি তীব্রমথা পদ্ম লইয়া পাহাড় কাপাইতাছে আমার এই গানে আমি স্যারের কথা ঢুকিয়ে দিচ্ছি চলো সবাই দিয়া তুলে ভাই সব বগল মারা সব মিলে ভারত মাতা কে তোমরা দেখো গো আসিয়া যুব মোর্চা ময়দান কাপায় পদ্ম হাতে লইয়া তোমরা দেখো গো আসিয়া
যুব মোর্চা ময়দান কাঁপায় পদ্ম হাতে লই এগো যুব মোর্চা ত্রিপুরা কাঁপায় পদ্ম হাতে লইয়া এগো ত্রিপুরা মাতা পাহাড় কাঁপায় পদ্ম হাতে লইয়া ত্রিপুরা মাতা যুব মহিলা ত্রিপুরা কাঁপায় পদ্ম হাতে লই দেখো দেখো গো আসিয়া যুব মোর্চা ত্রিপুরা কাঁপায় পদ্ম হাতে লইয়া ইয়েস बोलिए भारत माता के ত্রিপুরা মাতা সবাই দুই হাত তুলে মায়েরা দুই হাত তুলে সবাই সবাই মিলে লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে আবার লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে আবার এবার যে গানের কথা রয়েছে গানের কথার মধ্যে এরকম এক কথা আছে এমনিতে স্যার বলছেন আর আমিও বলছি ত্রিপুরা মাতা ময়দান কাপ ত্রিপুরা মাতা পাহাড় কাঁপায় মুদি মুদি কইয়া হ্যাঁ ত্রিপুরা মাতা পাহাড় কাঁপায় মুদি মুদি কইয়া ওগো ত্রিপুরা মাতা পাহাড় কাঁপায় মোদি মোদি কইয়া এগো ত্রিপুরা মাতা পাহাড় কাঁপায় মোদি মোদি কইয়া ত্রিপুরা মাতা পাহাড় কাঁপায় মোদি মোদি কই এগো ত্রিপুরা মাতা পাহাড় কাঁপায় মোদি মোদি কই তোমরা দেখো গো আসিয়া যুব মোর্চা ময়দান কাঁপায় পদ্ম হাতে লইয়া ভারত মাতাকে সবাই বিজেপি বিজেপি আগে সবাই নরেন্দ্র মোদিকে ঠিক আছে আইপিএফটি পাহাড় কাঁপায় পতাকা সবাই আইপিএফটি কে সবাই আইপিএফটি কে ধন্যবাদ রাজেশ দাকে থ্যাংক ইউ একদম অনেক অনেক ধন্যবাদ রাজেশ দাকে কি বলছে স্বামী বিবেকানন্দ ময়দান কি মনে হচ্ছে কতটা দূর আর 1 থেকে 2 মিনিট তাই আমরা স্বাগত জানাবার জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত হয়ে থাকব মোদিময় আজ সমগ্র রাজ্য মোদিজির জয়কারার মাধ্যমে আমরা স্বাগত জানাবো বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা আমাদের প্রত্যেকের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে তাই আমার যুব মোর্চার ভাইরা কোথায় আছো মোদি 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 হওয়া চাই সারা ময়দান इस बार मोदी 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 যুব মোর্চার ভাইরা কোথায় আছো আমি কিন্তু শুনতে পাচ্ছি না আরেকটু প্রচন্ড আওয়াজ চাই প্রচন্ড জিত যেরকম হবে আওয়াজও সেরকম প্রচন্ড হওয়া চাই मोदी 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 আস্তাবলের চারিদিকে মোদি 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 मोदी मोदी नरेंद्र भाई मोदी की सबको बोलना है जे ना कहे আমি পাঠামো সিপিএম কংগ্রেসে বামগ্রেসে বলো গ্যালারি রাস্তা চারিদিকে যারা আছে বলো নরেন্দ্র ভাই মোদি কি নরেন্দ্র ভাই মোদি কি মোদিজি শুনতেছে না মোদিজি কিন্তু এদিকে আছে পেছনে উনি শুনলে হা করলে আমি বুঝলাম যে আপনারা ঠিক করছেন ঠিক আছে বলো নরেন্দ্র ভাই মোদি কি নরেন্দ্র ভাই মোদি কি নরেন্দ্র ভাই মোদি কি मोदी 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 এবার আমি একটা স্লোগান দেব কোথায় কোথায় চাই ধর্মনগরে মোদি চাই বিলুনিয়াতে চাই উদয়পুরে চাই আগরতলাতে চাই
তো আমি বললে আমার সঙ্গে আগরতলা তো মোদি চাই, রাখো তোমার হচ্ছে না। রতনদাকে দে, রতনদা আমি পারি না এগুলি, রতনদা মাস্টার আইছেন। भारत माता की, भारत माता की, वंदे वंदे। नरेंद्र मोदी जी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद। अब की बार, अब की बार, अब की बार, अब की बार, फिर एक 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 बार। हर हर मोदी, हर हर मोदी। পেছনে দিতে আসে না কিন্তু। हर हर मोदी, हर हर मोदी, हर हर मोदी। अब की बार, अब की बार, फिर एक बार, फिर एक बार। देशात यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हाला जानाय स्वागतम। देशात यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हाला जानाय स्वागतम। मोदी जी আসছেন মাদেরকে বলবো উলুধ্বনি দেওয়ার জন্য। সবাই দাঁড়িয়ে উলুধ্বনি দিন। দেশার যশস্বী প্রধানমন্ত্রী মোদি জি তোমায় জানাই স্বাগতম। দেশার যশস্বী প্রধানমন্ত্রী মোদি জি তোমায় জানাই স্বাগতম। আর স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম। अब की बार, अब की बार, अब की बार, फिर एक बार, फिर एक बार। भारत माता की, भारत माता की। नरेंद्र भाई मोदी की, नरेंद्र मोदी जी की। प्रधानमंत्री मोदी जी तुम्हारे जनाय स्वागतम। देशार यशस्वी प्रधानमंत्री तुम्हारे जनाय स्वागतम। देशार यशस्वी प्रधानमंत्री तुम्हारे जनाय स्वागतम। देशार यशस्वी प्रधानमंत्री तुम्हारे जनाय स्वागतम। स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम। देशार यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हारे जनाय स्वागतम। देशार यशस्वी प्रधानमंत्री मोदी जी तुम्हारे जनाय स्वागतम। स्वागतम भाई स्वागतम। भारत माता की, भारत माता की। नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की। हमारे बीच आ चुके हैं नरेंद्र दामोदर दास मोदी जी, जिनका डंका आज भारत में नहीं पूरे दुनिया में बजता है। दुनिया के सबसे बड़े लोकतंत्र के सबसे लोकप्रिय प्रधानमंत्री, जिनको आज पूरा विश्व सुनते हैं। ऐसा प्रधानमंत्री जिनका ध्येय है एक परम वैभव भारत, जिनका संकल्प है एक विकसित भारत, जिनकी सोच है एक आत्मनिर्भर भारत। ऐसे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का आज शक्ति का पर्व है, आज महानवमी है। आज माता त्रिपुरा सुंदरी की इस धरा पर भारतवर्ष के यशस्वी प्रधानमंत्री जी को हम हृदय से स्वागत करते हैं। আমি এখন আমাদের মঞ্চে রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের চিরাচরিত ঋষা পড়ি আমাদের প্রধানমন্ত্রীজিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় প্রদেশ সভাপতি পুষ্পস্তবক দিয়ে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজিকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমাদের রাজ্যের সৃষ্টি কৃষ্টি এবং পরম্পরাগতভাবে আমাদের রাজ্যের যে রাধাকিশোর মানিক্য মহারাজার মানিক্য দ্বারা নির্মিত উজ্জন্ত প্রাসাদের একটি প্রতিকৃতি দিয়ে আমি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজিকে
স্বাগত জানাচ্ছে আমাদের দুজন প্রার্থী, পশ্চিম ত্রিপুরা থেকে বিপ্লব কুমার দেবজি এবং পূর্ব ত্রিপুরা থেকে আমাদের যিনি প্রার্থী, আমাদের সকলের প্রিয় আদরণীয় কৃতি দেববর্মন মহোদয়। আমাদের রাজ্যের পরম্পরাগত আমাদের হ্যান্ডিক্রাফটের তৈরি জাহাজ দিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীজিকে আমি অনুরোধ করব, धर्म के नाम पर धर्म रक्षा के संकल्प के साथ अयोध्या में धर्म ध्वजा फहराने का काम जिन्होंने किया है, उस प्रधानमंत्री जी को हम लोग दिल से नमन करते हैं, वंदन करते हैं। देश की समृद्धि के साथ बेटियों को सुरक्षा देने का काम आपने किया है। उज्ज्वला शौचालय से आपने देश की बहनों की मान को आपने बढ़ाया है। 3 तलाक से हम आज महाराम नवमी है, इसलिए शक्ति का प्रतीक हनुमान जी की गदा हमारे प्रार्थी माननीय विप्लव कुमार देव जी ने प्रधानमंत्री जी को भेंट किया है। आपने हम सबको बहनों को 3 तलाक से मुक्ति दी है। आज महाराम नवमी है, आज शक्ति का पर्व है और आपने शक्ति वंदन अधिनियम लाकर आपने देश के नारी को एक नई ताकत दी है। इसलिए आज त्रिपुरा के हर एक नारी की तरफ से आपको शत शत कोटि कोटि नमन करती हूँ। আমি এখন আমাদের রাজ্যের আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে বলবো আজকের এই জনসভাকে সম্বোধন করার জন্য। সবাইকে নমস্কার। কলমখা আসন্ন 18তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে এখানে এই বিবেকানন্দ ময়দানে যে বিশাল বিজয় শঙ্খনাথ সমাবেশ, এই সমাবেশে উপস্থিত আছেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজি, যিনি 2018-তে 35 বছরের বামফ্রন্টের কুশাসন অর্থাৎ খুন, সন্ত্রাস, দর্শন এবং অগ্নিসংযোগ থেকে আমাদের ত্রিপুরাবাসীকে উনি মুক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির যে সরকার, নেতৃত্বাধীন সরকার, তিনি উনার কারণে এখানে প্রতিষ্ঠিত করেছেন। আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে মাতা ত্রিপুরায় সুন্দরী পুণ্যভূমিতে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি উনাকে কোটি কোটি প্রণাম আমি জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতিমা ভৌমিক মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সদস্য এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত লোকসভা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, ভারতীয় জনতা পার্টি মনোনীত লোকসভা পূর্ব ত্রিপুরার আসনের প্রার্থী আমাদের সবার পরিচিত মুখ রাজকন্যা মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়া, ত্রিপুরা পার্টির ফাউন্ডার চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়, আইপিএফটি দলের সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা এবং আইপিএফটি দলের নেতৃত্ব, মন্ত্রী পরিষদের আমার সতীর্থগণ, আমার সামনে উপস্থিত বিধায়ক, বিধায়িকা, এমডিসি এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ, বিশাল সংখ্যায় উপস্থিত কার্যকর্তাগণ ও ত্রিপুরাবাসীগণ ও সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রিত্বের জন্য উনাকে আবার সেই দায়িত্ব নেওয়ার জন্য এই নির্বাচন মোদিজির গ্যারান্টির নির্বাচন। বন্ধুগণ, এই নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন। এই নির্বাচন 2047 সালে বিকশিত ভারত নির্বাচনের মোদিজির যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার নির্বাচন। এই নির্বাচন আমাদের দেশের নিরাপত্তা, সুরক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়া, দুর্নীতিমুক্ত ভারত গড়ার নির্বাচন। এই নির্বাচন যুবক, মহিলা, গরিব এবং কৃষকের উন্নয়নের নির্বাচন। এই নির্বাচন ইন্ডিয়া জোটকে উচিত জবাব দেওয়ার নির্বাচন। বন্ধুগণ, আমরা সবাই জানি মোদিজি আমাদের জন্য কি কি করেছেন। উনি বারবার বলেছেন অ্যাক্ট ইস্ট পলিসিতে, উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারত কোনোদিন ডেভেলপড হবে না। সেই অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে আমরা দেখতে পাচ্ছি
সমস্ত আমাদের যে অষ্টলক্ষ্মী উনি নাম দিয়েছেন, সে আমাদের 8টা যে স্টেট, সেখানে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়নে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাবাসীর গর্ববোধ করছি আমরা। আজকে এই অ্যাক্ট ইস্ট পলিসি, আমরা আগে স্বর্ণযুগের কথা বামফ্রন্টের কাছ থেকে আমরা শুনতাম, কোথায় সেই স্বর্ণযুগ? সেই স্বর্ণযুগের তো কিছুই আমরা দেখতে পাইনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের এসে স্বর্ণ দেননি, উনি আমাদের হীরা দিয়েছেন, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন 6টা, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে, সেটাকেও উনি আমাদের স্যাংশন করেছেন। ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের স্ট্রংগেস্ট ইন্টারনেট, আমাদের উনি রেলওয়ে 17টা থেকে 18টা, আমাদের ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন প্রদেশে যে রেলওয়ে আমাদের যে এক্সপ্রেস ট্রেন সেখানে যাচ্ছে, আমাদের এখান থেকে আমাদের যে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, বিস্টাডোম যাচ্ছে, আর আগামী কিছুদিনের মধ্যে এখানে বন্দে ভারত সেটাও শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দেখেছি, উনি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটারও উনি আমাদের দিয়েছেন। অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু দ্য আদার স্টেটস, আমি বলবো ত্রিপুরার যে আমাদের যে এয়ারপোর্ট, সেটা বলতে গেলে ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান ইন নর্থ ইস্টার্ন রিজন, মেবি মোর ফ্রম আদার এরিয়াস। আমি এখানে মোদিজিকে আমি বলতে চাই যে মোদিজি, আপনি যেভাবে আমাদের এই অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে, আমরা জানি শান্তি যতক্ষণ না থাকবে ডেভেলপমেন্ট সেটা কোনোদিন সম্ভব হয় না। আপনার কারণে নর্থ ইস্টে 11টা আগে ছিল যে আপনি আমাদের অ্যাকর্ড করেছেন, এবার তিপ্রামথার সাথে অ্যাকর্ড করে সেটা 13টা আপনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সে অ্যাকর্ড আমরা করেছি। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতে সৌভাগ্য স্কিমে 1,32,000 বাড়িতে বিনামূল্যে বিদ্যুতের কানেকশন মোদিজি আমাদের দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 4.5 লক্ষ মানুষকে ঘর উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ত্রিপুরাতে প্রায় 2,50,000 কৃষককে প্রায় 685 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারতে 5,12 লক্ষ পরিবারকে 13 লক্ষ মানুষের আমাদের সুবিধা উনি দিয়েছেন। বন্ধুগণ, আমরা দেখেছি জলজীবন মিশনে 3% ছিল, সেখানে মোদিজির কারণে সেটা আমাদের 76% হয়েছে। বাড়িতে পাইপলাইন কানেকশন দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারতে মিশনে আমাদের 96% কাভারেজ এসছে। স্বসহায়ক দল যেটা এসএইচজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে মোদিজির কারণে সেটা সাকসেসফুল হয়েছে। 2017-তে মাত্র 4,000 এসএইচজি গ্রুপ ছিল, এখন আমাদের ত্রিপুরাতে মোদিজির আশীর্বাদে সেখানে 56,000-এর উপরে এসএইচজি গ্রুপ হয়েছে। 83,000-এর উপরে লাখপতি দিদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। আমি শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রীজি ইউনিটি মল আমাদের দিয়েছেন, লাইট হাউস 100টা ফ্ল্যাটের সেই মডেল ওনার যে ড্রিম প্রজেক্ট সেটা দিয়েছেন। প্রসাদ প্রকল্পে মাতাবাড়িকে সুন্দরায়ন করার জন্য সেটা উনি দিয়েছেন। আমাদের এখানে স্মার্ট সিটি উনি দিয়েছেন। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে একটাই নিবেদন রাখবো যে সমস্ত ত্রিপুরাবাসী এখানে যারা উপস্থিত আছেন, আমি আহ্বান রাখবো আগামী 19শে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে শ্রী বিপ্লব কুমার দেবকে এবং আমাদের 7 রামনগর উপনির্বাচনে শ্রী দীপক মজুমদারকে এবং 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে মহারানী কৃতি দেবী দেববর্মাকে পদ্ম ফুলে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং মোদিজিকে আমরা 2টি পদ্ম উপহার দেওয়ার জন্য এবং মোদিজির হাত শক্তিশালী করার জন্য, মোদিজির হাত শক্তিশালী মানে ভারত শক্তিশালী হওয়া এবং ভারত বিশ্ববন্ধুর কথা যেটা এখন বলা হচ্ছে, বিশ্ববন্ধুর সেই হাত আরো বেশি শক্তিশালী হবে। বন্ধুগণ, আমি এই কথা বলে আমি 1-2টা স্লোগান দেব, আমার সাথে আপনারা বলবেন যে আপকি বার ফির একবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের माननीय मुख्यमंत्री के। दृढ़ मानसिकता के धनी, अपार ऊर्जा के स्रोत, भारतवर्षी यशस्वी प्रधानमंत्री जी अभी इस जनसभा को संबोधित करेंगे। हमारे सबके प्रिय भारत माता की, भारत माता की, भारत माता की। प्रियो
भाइयों बहन सबाई के नमस्कार। जोतनो खुलुमो अगरतला के इस स्वामी विवेकानंद मैदान में जब भी आता हूं पहले से ज्यादा उत्साह नजर आता है। आप हर बार पिछला रिकॉर्ड तोड़ देते हैं। आज नवरात्रि की महानवमी का पवित्र अवसर है। अभी मैं असम में मां कामाख्या की धरती से आया हूं और अब यहां माता त्रिपुरेश्वरी माता की बारी के चरणों में प्रणाम करने का अवसर मिला है। भाइयों बहनों, आज राम नवमी का पवित्र पर्व भी है। 500 वर्षों के बाद, लंबे इंतजार के बाद वो रामनवमी आई है जब भगवान राम अयोध्या में भव्य मंदिर में विराजमान है। प्रभु श्री राम जो कभी टेंट में रहते थे, आज भव्य मंदिर में सूर्य किरणों ने उनके मस्तक का अभिषेक किया है। और हमारा सौभाग्य देखिए, ऐसे पवित्र और ऐतिहासिक अवसर पर हम सभी नॉर्थ ईस्ट की इस पवित्र धरती पर हैं, जहां सूर्य की किरणें सबसे पहले पहुंचती है। आज सूर्य की किरणें देश के नए प्रकाश का प्रतीक बन रही है। आज देश विकसित त्रिपुरा, विकसित भारत के संकल्प के साथ आगे बढ़ रहा है। मैं महाराजा वीर विक्रम किशोर माणिक्य जी और पद्म भूषण थंगा डारलोंग जी जैसे महापुरुषों की धरती त्रिपुरा को प्रणाम करता हूं। मैं सभी को रामनवमी की हार्दिक शुभकामनाएं देता हूं। साथियों, त्रिपुरा की जनता का ये समर्थन इस मैदान में जन सैलाब बता रहा है कि त्रिपुरा अब पीछे मुड़कर देखने वाला नहीं है। और मैं एयरपोर्ट से यहां आया, पूरे रास्ते भर जो उमंग, उत्साह और जन सैलाब था, वो दिखा रहा है त्रिपुरा का मूड क्या है, देश का मूड क्या है। बाबा गरिया की धरती पर हमारी माताओं बहनों का इतना उत्साह, ये त्रिपुरा को ठगने वालों की नींद उड़ाने वाला है। त्रिपुरा जो सोच लेता है वो पूरा करता है, और त्रिपुरा ने सोच लिया है। फिर एक बार, फिर एक बार, फिर एक बार। साथियों, 21वीं सदी के भारत को विकसित बनाने में नॉर्थ ईस्ट की बहुत बड़ी भूमिका है। आजादी के इतने दशकों में कांग्रेस के शासन, उस दौरान
नॉर्थ ईस्ट के राज्यों के सामर्थ्य के साथ न्याय नहीं हुआ। और यहां त्रिपुरा में तो कम्युनिस्टों का शासन था। कम्युनिस्टों ने त्रिपुरा के लोगों को तबाह करने के अलावा कुछ नहीं किया। लेकिन आज दिल्ली में एक ऐसी सरकार है जो नॉर्थ ईस्ट और हमारे त्रिपुरा के बारे में लगातार सोचती है। नॉर्थ ईस्ट मेरे लिए पॉलिटिक्स का नहीं, प्रेम और प्राथमिकता का विषय है। इसलिए इस क्षेत्र में लोगों के जीवन से मुश्किलें कम हो, उन्हें रोजगार के ज्यादा से ज्यादा अवसर मिले, यहां की कनेक्टिविटी सुधरे, इस पर बीजेपी सरकार का विशेष जोर है। जल जीवन मिशन के तहत त्रिपुरा में 5 लाख से ज्यादा घरों में हमने नल से जल पहुंचाया है। बिना किसी कट, बिना किसी कमीशन के त्रिपुरा के 2.5 लाख किसानों के खातों में किसान सम्मान निधि पहुंच रही है। हमारी सरकार ने यहां त्रिपुरा में 3 लाख से ज्यादा महिलाओं को गैस कनेक्शन देकर उन्हें धुएं से आजादी दिलाई। आज जनजातीय समाज के बच्चों की अच्छी शिक्षा के लिए एकलव्य मॉडल स्कूल जैसे काम भी बीजेपी ही कर रही है। आप कल्पना करिए, हमारे त्रिपुरा में जहां कुल आबादी ही कुछ लाख है, वहां मोदी के आने से पहले यहां लाखों लोग जीवन की जरूरी सुविधाओं से जूझ रहे थे, वंचित थे। ये केवल आपके आशीर्वाद से मोदी के कामों का हिसाब है, इतना ही नहीं है। जब मैं सारे काम गिनाता हूं, इसका मतलब है ये कांग्रेस और लेफ्ट की विकास विरोधी राजनीति का आईना भी है। साथियों, आज आपके बीच आया हूं तो मुझे ये भी याद आ रहा है कि कैसे त्रिपुरा में पीएम आवास योजना कुछ स्थानीय नियमों में फंस गई थी। डेफिनेशन ही ऐसा कर दिया था कि कम्युनिस्ट पार्टी के अपने 100 लोग हों, उन्हीं को मदद मिले, जो सच्चे लाभार्थी है उनको मदद न मिले। त्रिपुरा की भौगोलिक स्थिति की वजह से यहां ज्यादा गरीबों को पीएम आवास योजना का लाभ नहीं मिलता था। उसके कारण कच्चे घर की परिभाषा ये ऐसी करके रखी थी कि उनके यार दोस्तों को फायदा मिले। जब मुझे इसका पता चला तो मैंने कहा ऐसे तो नहीं चलेगा। हमने त्रिपुरा के लिए कच्चे घर की परिभाषा को सच्चे अर्थ में कर दिया। आज उसका ही नतीजा है कि त्रिपुरा में करीब 3.5 लाख पक्के घर यहां के लोगों को मिल सके हैं। अब भाजपा ने संकल्प लिया है कि अगले 5 वर्षों में देश में 3 करोड़ नए घर बनाए जाएंगे। इसका भी बड़ा लाभ मेरे त्रिपुरा के लोगों को मिलेगा। और मैं एक आपको काम बताता हूं, करोगे? करोगे? पक्का करोगे? जब आप लोगों से मिलने जाएं और आपको कहीं ये नजर आए कि कोई है कच्चे घर में रहता है, उसको पक्का घर नहीं मिला है, उनको कह देना मोदी की तरफ से कि मोदी की गारंटी है ये दूसरे जो 3 करोड़ घर बन रहे हैं ना, उसमें से उसको भी मिलेगा। ये वादा करके आ जाइए। आपका वादा है, मेरी जिम्मेवारी है, करके आइए।
साथियों, इन 10 वर्षों में त्रिपुरा और नॉर्थ ईस्ट के विकास के लिए बीजेपी ने जो किया है ना, वो तो बस ट्रेलर है, ट्रेलर। अभी तो हमें त्रिपुरा को और भी आगे ले जाना है। बीजेपी ने अगले 5 वर्ष का जो संकल्प पत्र पेश किया है, वो त्रिपुरा के लोगों के लिए समृद्धि का काम करेगा। अगले 5 वर्ष हर लाभार्थी को मुफ्त राशन मिलता रहेगा, ताकि गरीब का चूल्हा जलता रहे, गरीब के बच्चे भूखे न रहे। और ये मोदी की गारंटी है। और एक बहुत बड़ी घोषणा बीजेपी ने अपने मैनिफेस्टो में की है। इस घोषणा से सीधा लाभ परिवार के उन लोगों को पहले होगा जिनकी आयु 30 साल, 40 साल, 50 साल, 60 साल है, मेहनत करके कमाई करते हैं, और परिवार में दादा है, दादी है, पिता है, माता है, बुजुर्ग है। मैं उन दोनों के लिए के वादा लेके आया हूं। आपके परिवार में जो 70 साल से ऊपर के हैं, कोई भी हो, त्रिपुरा का कोई भी नागरिक जो 70 साल से ऊपर का है, और अगर वो बीमार हो जाता है, गंभीर तकलीफ आ जाती है, तो अब उनके बच्चों को आप सबको चिंता करने की जरूरत नहीं है। ये मोदी उसका खर्चा करेगा। उनका इलाज, उनकी दवाई मोदी करेगा, और आपको इतने पैसे बचेंगे जो आपके और काम आ जाएंगे, और आपके माता पिता की तबीयत भी अच्छी हो जाएगी। ये हमने इस आयुष्मान योजना के तहत 70 साल से ऊपर के सभी महानुभावों के लिए, माताओं बहनों के लिए गारंटी दी है। मुफ्त इलाज मिलेगा। कोई गरीब घर के बुजुर्ग हो, मध्यम वर्ग के हो या उच्च वर्ग के हो, हर बुजुर्ग को बीजेपी आयुष्मान योजना के दायरे में लाएगी। इसका बहुत बड़ा लाभ त्रिपुरा के लोगों को होगा, यहां के बुजुर्गों को होगा। साथियों, त्रिपुरा के विकास के लिए हमारी सरकार ने जिस हीरा मॉडल पर काम किया है, और अभी मुख्यमंत्री जी हीरा मॉडल की चर्चा कर रहे थे, आज उसकी पूरे देश में चर्चा हो रही है। हीरा यानी हाईवे, इंटरनेट वे, रेलवे और एयरवे, HIRA। ये मैंने आपसे वायदा किया था और इसे पूरा करके दिखाया है। आज त्रिपुरा में 3000 करोड़ रुपए की लागत से 4 लेन हाईवे का काम प्रगति पर है। वेस्टर्न अगरतला बाईपास का काम भी अगले 2-2.5 वर्ष में पूरा करने का लक्ष्य रखा है। त्रिपुरा को बांग्लादेश से जोड़ने के लिए 2-3 साल पहले मैत्री सेतु की शुरुआत की गई है। एक समय था जब त्रिपुरा में मोबाइल के सिग्नल भी ठीक से नहीं आते थे, लेकिन अब त्रिपुरा में 5G सेवाओं का भी विस्तार हो रहा है। और मैं आपको एक बात बताऊं, अगर दिल्ली में कांग्रेस की सरकार होती तो आपका मोबाइल बिल, जो आज मोदी के राज में मोबाइल बिल 400-500 रुपया ही आता है, अगर कांग्रेस होती ना तो आपका मोबाइल का बिल
3-4 हजार रुपये से कम नहीं आता। ये काम मोदी करता है। लेकिन मोदी ने मोबाइल डेटा इतना सस्ता कर दिया है कि गरीब से गरीब भी मोबाइल पर इंटरनेट का इस्तेमाल कर रहा है। और कोविड में गरीब के बच्चे भी मोबाइल से पढ़ाई कर रहे थे और किसी से पीछे नहीं छूटे। साथियों, रेलवे के विकास लिए बीते 10 वर्षों में त्रिपुरा को 1 दर्जन से अधिक ट्रेनों से जोड़ा गया है। राज्य की रेलवे लाइंस के इलेक्ट्रिफिकेशन के काम को तेजी से पूरा कराया गया है। हमारी सरकार है राजधानी अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर नया आधुनिक टर्मिनल बनवाया। अब माणिक शाह जी की सरकार त्रिपुरा के विकास के लिए एक कदम और आगे बढ़कर हीरा प्लस मॉडल पर काम कर रही है। साथियों, पहले राजनीतिक पार्टियां और सरकारों को नॉर्थ ईस्ट की याद तभी आती थी जब उन्हें आपके वोट चाहिए होते थे। कांग्रेस और इंडिया अलायंस की सरकार में नॉर्थ ईस्ट के लिए केवल एक ही पॉलिसी चलती थी, लूट ईस्ट पॉलिसी। आपको याद है ना, उनकी पॉलिसी थी लूट ईस्ट पॉलिसी। लेकिन 10 साल पहले मोदी ने कांग्रेस, कम्युनिस्टों के, इंडिया अलायंस वालों की लूट ईस्ट पॉलिसी को ताले लगा दिए, बंद कर दिया। अब देश लूट ईस्ट पॉलिसी को छोड़ करके एक्ट ईस्ट पॉलिसी पर काम कर रहा है। हम नॉर्थ ईस्ट के विकास के लिए दिन रात काम कर रहे हैं। मैं ऐसा पहला प्रधानमंत्री हूं जो पिछले 10 वर्षों में 50 से ज्यादा बार नॉर्थ ईस्ट आया हूं। जबकि कांग्रेस सरकार में कई मंत्रियों को ये भी पता नहीं होता था कि भारत के नक्शे में त्रिपुरा कहां पड़ता है। साथियों, आज त्रिपुरा के लिए बीजेपी का मतलब है विकास की राजनीति। लेकिन यहां कम्युनिस्टों का इतिहास रहा है विनाश की राजनीति। और कांग्रेस का तो ट्रैक रिकॉर्ड ही है करप्शन की राजनीति। जब तक त्रिपुरा में सीपीएम और कांग्रेस पक्ष विपक्ष में रहे, यहां करप्शन फलता फूलता रहा। कम्युनिस्टों ने त्रिपुरा को हिंसा और भ्रष्टाचार का अड्डा बना दिया था। तब कांग्रेस विपक्ष में थी, लेकिन आज एक दूसरे को गाली देने वाले यही लोग अपनी लूट की दुकान बचाने यहां एक साथ आ गए हैं। साथियों, ये कांग्रेस कम्युनिस्ट इतने अवसरवादी है, यहां त्रिपुरा में इनका गठबंधन है, लेकिन केरला में ये लोग एक दूसरे के जानी दुश्मन है। केरल में कांग्रेस कम्युनिस्टों को कांग्रेस पार्टी वाले रोज वहां भाषण में कम्युनिस्टों को आतंकवादी कहते हैं और कम्युनिस्ट कांग्रेस को महाभ्रष्ट कहते हैं। आप वहां के अखबार देख लीजिए, यही बोलते हैं। साथियों, करप्शन को लेकर ये देश के साथ कैसे खेल खेलते हैं, ये भी त्रिपुरा की धरती से पूरे देश को बताना चाहता हूं। सब जानते हैं कांग्रेस के युवराज यूपी में चुनाव हारने के बाद अपनी इज्जत बचाने के लिए केरला भाग गए थे। अब इन दिनों वो वहां केरला के मुख्यमंत्री ने कांग्रेस के युवराज के खिलाफ हल्ला बोल दिया है। इससे नाराज होकर कांग्रेस के युवराज ने कहा है कि केरला के सीएम भ्रष्टाचार में डूबे हुए हैं, उनको जेल में डालना चाहिए। हमेशा केंद्रीय एजेंसियों को गाली देने वाले युवराज अब उनसे केरला के सीएम के खिलाफ कार्रवाई की मांग कर रहे हैं। यानी
यानी किसी ने उनकी आलोचना की तो कांग्रेस के युवराज चाहते हैं कि उसे जेल के सलाखों के पीछे डाल दिया जाए। भ्रष्टाचार का दोषी कोई भी व्यक्ति छोड़ा नहीं जाएगा, यह हमारा संकल्प है। मैं बार बार केरला सीएम की भ्रष्ट सरकार का सच लोगों के सामने लाता हूं, लेकिन तब कांग्रेस की बोलती बंद हो जाती है। अब कांग्रेस के युवराज की आलोचना हुई तो कांग्रेस केरल के सीएम को जेल में डलवाना चाहती है, लेकिन साथियों वहां तो जेल में डलवाना चाहते हैं और यहां महल में भेजना चाहते हैं। ये कौन सा तरीका है? लेकिन साथियों, जैसे ही कोई जांच एजेंसी कार्रवाई करेगी, यही कांग्रेस चीख चीख कर कहना शुरू कर देगी कि मोदी ने गलत किया है। यही है इन लोगों का असली चेहरा। इसलिए जब मैं कहता हूं भ्रष्टाचार हटाओ, तो कांग्रेस कहती है भ्रष्टाचारी बचाओ। साथियों, अब लोकसभा चुनाव में कांग्रेस और कम्युनिस्ट पार्टियों को दिया एक भी वोट, आप लिख के रखिए, अगर कांग्रेस को आपने एक भी वोट दिया, कम्युनिस्टों को एक भी वोट दिया, तो केंद्र में सरकार नहीं बना सकता, आपका वोट बेकार जाएगा। और इसलिए आपका वोट बीजेपी की सरकार बनाएगा, एक गारंटी है। बीजेपी एनडीए को दिया हर वोट विकसित भारत बनाएगा। इसलिए मेरा आपसे आग्रह है कि 19 अप्रैल को आप त्रिपुरा वेस्ट सीट से भाजपा उम्मीदवार मेरे मित्र विप्लव कुमार देव जी, और फिर 26 अप्रैल यानी दूसरे चरण में त्रिपुरा इस सीट से भाजपा उम्मीदवार महारानी कृति सिंह देव वर्मा जी को, दीदी रानी को भारी मतों से विजयी बनाए। बीजेपी को दिया आपका एक एक वोट त्रिपुरा की समृद्धि के लिए मोदी की गारंटी को मजबूत करेगा। तो आप ज्यादा से ज्यादा लोगों को मिलोगे, ज्यादा से ज्यादा लोगों को मिलोगे, घर घर जाओगे, पोलिंग बूथ जीतोगे, भारी मतों से जीतोगे। मेरा एक काम करोगे, घर घर जाना है, सबको बताना है कि अपने मोदी अगरतला आए थे और आप सबको प्रणाम पहुंचाया है। मेरा प्रणाम पहुंचा देंगे, हर किसी को मेरा प्रणाम पहुंचा देंगे। मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद। बहुत बहुत धन्यवाद। माननीय प्रधानमंत्री जी का ऊर्जा से परिपूर्ण भाषण के साथ आज की महाऐतिहासिक रैली यहीं पर समाप्त होती है। ये जनसभा संकल्प लेती है, हम न सिर्फ आपको जीत देंगे प्रधानमंत्री जी, प्रचंड जीत के साथ आपको 2 कमल हम लोग यहाँ से देंगे, क्योंकि आपने इस त्रिपुरा को मुक्ति दी है, आपने इस त्रिपुरा को विकास की नई परिभाषा दी है, आपने इस त्रिपुरा को हीरा ही नहीं हीरा प्लस भी दिया है। 25 साल के कम्युनिस्ट शासन से आपने हम सबको मुक्ति दी है, आपने हम सबको बोलने की भाषा दी है, आपने हम सबको चलने की शक्ति दी है। नरेंद्र मोदी जी के रूप